হাই বন্ধুরা, দেখো তোমাদেরকে আজকে স্পেশাল কলিজা ভুনা রান্না করে দেখাবো। তো দেখো, প্রথমে আমি কলিজাগুলাকে সিদ্ধ করে নিলাম। আর কলিজার মধ্যে অনেক নোংরা থাকে, নোংরাগুলা দেখতে পাচ্ছ কত বাড়িয়ে গেল। এই নোংরাগুলা, এই দেখো আমি এখানে কলিজাগুলাকে কেটে নিয়েছি। আর এই যে কলিজার ওপরে এই যে চামড়াটা থাকে, অবশ্যই তোমরা ওইটাকে ছড়িয়ে ফেলে দিবে। তো তাহলে অসাধারণ হয়ে যাবে কলিজা ভুনাটা। তো দেখো আমি ওখানে সব মশলাগুলোকে মিক্স করে নিলাম। আর এখানে কড়াই চাপিয়ে তেল গরম করে দিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, কাল লং সব দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই মিক্সড করা মশলাটাকে আমি জল দিয়ে ঘুলে রেখেছি ওটা দিয়ে দিব এর মধ্যে। এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরকম তোমরা স্পেশাল কলিজা ভুনা এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে খেতে। আর এত সুন্দর কালার আসবে এইভাবে। তো এর মধ্যে আদা রসুন সব আমি মশলা দিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যে ওই যে কলিজা কাটা কলিজাগুলা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আমি কিছুটা পরিমাণের আমি চড়ক দিয়ে দিলাম এর মধ্যে। তো চড়কটা দেওয়ার মানে মানে দ্বিগুণ মানে টেস্ট বাড়িয়ে দেয়। ওই জন্য এই কিছুটা চড়ক এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। তো দেখো আমি এখন এইটাকে রান্না করছি এখন। তো আরও কিছুক্ষণ করব। এই তো দেখো মশলা মাখা মাখা হয়ে গেছে, এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে রান্না হওয়ার দিকে শেষের দিকে চলে এসেছে। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আরও কালারটা সুন্দর হবে। একটু আরও কিছুক্ষণ আমি রান্না করব। তো দেখো মানে শেষের দিকে চলে এসেছে রান্নাটা। তো দেখো এরকম করে তোমরা একবার খেয়ে দেখো। আর লবণ আর ঝালটা একটু বেশি পরিমাণে দিবে। তো রুটি দিয়ে হোক, গরম ভাত দিয়ে হোক, সব কিছু দিয়ে পরিবেশন করতে পারবা তোমরা, মানে থালা ভর্তি ভাত খেয়ে নিবা। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে কলিজা ভুনার। তো দেখো এইভাবে তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা, তো বলবে কি হ্যাঁ বলেছিল দিদিভাই। দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে আবার নতুন ভিডিও